পবিত্র রমজান শুরুর আগেই বাজারে লেবু, বেগুন ও শসার দাম বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, ডাল ও চিনির দাম। অবশ্য রোজা শুরুর পর এসব পণ্যের দাম বাড়ার শঙ্কায় রয়েছেন ক্রেতা বিক্রেতারা। এমন প্রেক্ষাপটে নজরদারি আরও জোরদার করার আহ্বান অর্থনীতিবিদদের। আফিয়া রুবাইয়াত পেশায় চাকরিজীবী। সাপ্তাহিক ছুটির দিনে সেরে ফেলছেন রমজানের বাজার। বাজারে নিত্যপণ্যের দর কেমন জানতে চাইলে বলেন, অন্যান্য দেশে রোজার সময় বিভিন্ন পণ্যের দাম ছাড় হলেও এখানে ঠিক উল্টো চিত্র। আমরা তো সবাই এক্সপেক্ট করি রমজান মাসে যেন প্রাইসটা কমে, যেহেতু আদার্স কান্ট্রিগুলোতে রমজান মাসে অনেক ছাড় থাকে, প্রাইসটা কম থাকে, বাট সেটা আমরা আশা করার পরেও কিন্তু আমাদের দেশে আসলে হয় না ওভাবে। সো অ্যাজ ইউজুয়াল রমজানের ট্রেডিশন, এটা ইমানের ব্যাপার, এটা গত সপ্তাহের তুলনায় প্রায় ডবল করছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত 15 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে লেবু বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে সাধারণ মানের লেবুর হালি ছিল 20 থেকে 40 টাকা, যা গতকাল 40 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে। আর বড় লেবু আজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। যেমন কি লেবু জিজ্ঞেস করলাম কত, ডজন 300 টাকা, যে লেবুর ডজন ছিল কয়দিন আগেও 150 টাকা। হ্যাঁ, এটা আমরা কপাল যে আমরা এমন একটা দেশে জন্মাইছি। ওইখানে চাইলো 120 টাকা, এখানে নিলাম 80 টাকা। সো ডিফারেন্স। গুণামাপের জন্য একটা সুন্দর চান্স আসছে, তো সবার জন্য স্যাক্রিফাইস করা উচিত। প্রতি কেজি বেগুন 45 থেকে 65 টাকা, হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা ও দেশি শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে 10 থেকে 20 টাকা কম ছিল। সবসময় দেখাইছি রমজান মাস আসলে শসা বেগুনের দাম একটু বেশি থাকে, অতিরিক্ত খায় তাতে দাম একটু বেশি। গত 2 দিনের জন্য আজকে আরো কেজিতে 20 টাকা বাড়তি, মনে হয় 2 দিন দাম বাড়তে থাকবে, পরে কমবে। তবে বাজারে স্থিতিশীল রয়েছে ছোলা, ডাল, চিরা, মুড়ির দাম। এবছর রমজানের আগে সরকার খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়েছে, যার ফলে আমদানি বেড়েছে। সিন্ডিকেট বাড়ে, এই জন্য সরকারের প্রতি একটা আমার নির্দেশন থাকবে, সাধারণ পাবলিক হিসাবে তারা যেন বাজারটা মনিটরিং করে এবং যেন সমস্ত কিছু যেন সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। যারা মেইন মালিক এরা কিন্তু যদি মালগুলি সঠিকভাবে দেয় তাহলে বাজারে কোনো সংকট থাকে না এবং কোনো মালের অভাব নেই। ব্যবসায়ীরা জানান, কম শুল্ক ও সরবরাহ বেশি থাকায় গত 1 মাসের মধ্যে মানভেদে খেজুরের দাম কেজিতে 20 থেকে 200 টাকা কমেছে। 1 মাস আগের তুলনায় ছোলার দামও কেজিতে 15 টাকার মতো কমে 105 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। তাই এবছর বাজার তদারকি আরো কঠোর করার আহ্বান এই অর্থনীতিবিদদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানটাকে আরো খুব ফ্রিকোয়েন্ট করতে হবে। বিশেষ করে যে আমি বলবো যে আগামী 2 দিন অন্তত প্রচণ্ড রকমের নজরদারির মধ্যে রাখতে হবে বাজারগুলোকে। স্পট হিউজ অ্যামাউন্টে যদি আমরা দেখতে পাই যে এখানে জরিমানা করা হয়েছে, মানে জরিমানার অঙ্কটা খুব কম হলে চলবে না, এটা বড় অঙ্কের জরিমানা করতে হবে এবং প্রয়োজনে ওই স্পটে লাইসেন্স বাতিল করতে হবে। প্রতি বছরই রমজান আসলে দাম বাড়ানোর প্রবণতা থাকে ব্যবসায়ীদের। বাজার তদারকিতেও তেমন একটা সুফল আসে না। রমজানে বাজারে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, তবুও সারা মাস ভোক্তা কতটা স্বস্তি পাবেন তা নিয়েও রয়েছে শঙ্কা। পবিত্র মাহে রমজানে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য, এমনটাই প্রত্যাশা সকলের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।